আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ফটোশপ সিসি 2021 শেখার চেষ্টা করছি। আজকে আমরা যে টুলসটা শিখব সেটা হচ্ছে ব্রাশ টুল। দেখেন, এই যে ব্রাশ টুলটা আছে এটা কিন্তু এমন একটি টুলস যে আপনাদের যে কোনো কিছু আর্ট করার ক্ষেত্রে এই টুলসটা ব্যবহৃত হয়। আর এই একটা টুল দিয়ে আপনি অনেক কিছু কিন্তু তৈরি করতে পারবেন। ছোটখাটো অনেক বিষয়ে অনেক কাজ আপনি করতে পারবেন শুধুমাত্র এই একটা টুলের সাহায্যে। যদি আপনি ভালোভাবে আর্ট করতে পারেন, যদি আপনার ভালোভাবে কোনো আইডিয়া মাথায় থাকে, তাহলে এই একটা টুল দিয়ে অনেক কিছু করা সম্ভব। আর একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে এই ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা অনেক বিপাকে পড়বেন। তাহলে বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন, আমরা এই যে ব্রাশ টুলটা যদি ক্লিক করি, দেখেন একটা ছোট গোলের মতো একটা আসছে। এটা দিয়ে আমরা কিন্তু আঁকতে পারবো। কিভাবে দেখেন, যদি আমরা এই যে দেখেন অনেক কিছু কিন্তু আঁকতে পারতেছি। এখন দেখেন আমাদের এখানে নীল কালারটা আসতেছে। আপনি এই কালারটা কিন্তু ইচ্ছামতো চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে দেখেন, এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো কালার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে আপনার পছন্দের কালার চলে আসবে। এখন দেখেন, আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, দেখেন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু সাইজটা বলে দিচ্ছে। এটার কতটুকু সাইজ আপনি নেবেন, মানে আপনার এই যে কার্সারটা বা আপনার যে ব্রাশ যে টুল এই জিনিসটা আপনি কত বড় নেবেন, ছোট নেবেন, কত সাইজে নেবেন। এখানে দেখেন সাইজ লেখা আছে। এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনি কম বেশি করে নিতে পারবেন সাইজ। দেখেন আমাদের সাইজটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। আবার যদি আপনি ছোট করেন তাহলে এটা ছোট হয়ে যাবে। এটা আপনার কাজের ক্ষেত্রে যেরকম প্রয়োজন সেটা কিন্তু করে নিতে পারবেন। এবার দেখেন এখানে লেখা আছে হার্ডনেসটা কি, এটা আপনার কতটুকু, কালিটা কত গাঢ় হবে নাকি হালকা হবে এটা দেখেন। আমরা যদি এটা 100% করে রাখি, তারপর এখানে যদি কি করি, দেখেন এটা কিন্তু অনেক হচ্ছে। দেখেন, দেখছেন? আবার ঠিক একইভাবে যদি আমরা একটু কমায় দেই, দেখেন, এই যে দেখেন, ঠিক আছে, এভাবে হচ্ছে। এখন যা দেখেন, এই যে আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে আপনাদের যদি এগুলো এরকম না থাকে, ধরেন যদি এই যে আমি বলে দিচ্ছি এরকম থাকবে সাধারণত, তো ভয় পাওয়ার কিছু নাই। এগুলো আপনার ঠিক করার জন্য এই যে সেটিংয়ে এখানে ক্লিক করবেন, করার পরে যে ব্রাশ স্ট্রোক এখানে আপনি ক্লিক করবেন। দেখেন আপনার এভাবে সেটিং হয়ে যাবে। এখন এখানে দেখেন নিচে এইগুলো আছে, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন যে আমি যে কাজগুলো করতেছি তা আপনি কিভাবে, মানে যেগুলো করতেছি এগুলো এখানে শো করতেছে। দেখেন এটা দিয়ে যদি আমরা কাজ করি, এই যে দেখেন করা যাবে। এখন দেখেন নিচে আরো অনেক অপশন আছে। এই যে দেখেন চিকন আছে, ছোট বড়, এই যে দেখেন, এই যে এখান থেকেও আপনি নিয়ে কিন্তু এই যে কাজ করতে পারবেন। যদি আমরা এটা নেই, এই যে দেখেন কাজ কিন্তু দেখেন এগুলো কিন্তু কাজ করা যাবে। আবার দেখেন, যদি আপনি এখন এখান থেকে তো আমরা কাজ করতেই পারবো। এরপরে আমরা দেখেন এই যে এখানে আছে ব্রাশ সেটিং এই অপশনটা আমরা নিয়ে আসলে পরে এখান থেকে আমরা ভালোভাবে কাজ করব। এখন এটা যদি আপনার প্যানেলে না থাকে তাহলে আপনি এই যে উইন্ডোতে ক্লিক করবেন, করার পরে এই যে ব্রাশ সেটিং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা অটোমেটিকলি চলে আসবে আপনার প্যানেলে। তখন এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারবো। দেখেন এখানে দেখেন একটা জিনিস, এই যে এখানে দেখেন আবার অনেকগুলা স্টাইলগুলা এই যে দেওয়া আছে। এখান থেকে আপনি ইচ্ছা মতো একটা সিলেক্ট করে, ধরেন এটাই করলাম, এই যে সিলেক্ট করে কাজ করতে পারবেন। এখন দেখেন এই যে এখানে সাইজ দেওয়া আছে না, এই সাইজটা ওই একই জিনিস। এই যে আপনার এই গোল যে এই সাইজটা আপনি ছোট বড় করতে পারবেন। এই যে আর একটা জিনিস যেটা দেওয়া আছে, এই যে হার্ডনেস, এটাও ওই একই জিনিস। আপনি এটা এই যে
দেখেন নিচে কিন্তু দেখাই দিচ্ছে আপনার এটা কেমন হবে, চিকন হবে, মোটা হবে না কেমন হবে, এখানে দেখাই দিচ্ছে। এবার স্পেসিংটা কি দেখেন, আপনি এই স্পেসিংটা যত বাড়াই দিবেন, এই যে দেখেন আপনার এইগুলো কিন্তু তত ভাগ ভাগ হয়ে যাবে। আপনার যদি একদম জিরোতে থাকে তাহলে আপনার দাগটা সমানভাবে হবে। এখন যদি আপনি স্পেসিংটা একটু বাড়ায় দেন, এই যে এখন একটু একটু ভাগ ভাগ হচ্ছে, এবার বেশি করে বাড়ায় দেন, এই যে বেশি ভাগ ভাগ হবে। অনেকগুলো বাড়াই দিলে আপনার কি অনেকটা স্পেস করে ও নিয়ে নেবে। তো আপনি এটা বিভিন্ন ডিজাইন তৈরি করার ক্ষেত্রে বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। এখন দেখেন যে আপনার এখন যদি আপনি এটা এভাবে যদি করতে চান, দেখেন যদি সোজাসুজি বা ভালোভাবে আপনি স্ট্রেট করতে চান তাহলে কিন্তু এই যে হবে না, এটা কিন্তু আপনার মানে বেঁকা বা এদিক ওদিক একটু যাবে। এখন যদি আপনি শিফট ধরে করেন, ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখন শিফট ধরে যদি এই জায়গায় একটা ক্লিক করি তাহলে কিন্তু এটা সোজাসুজিভাবে নিয়ে নিল। আবার মনে করেন এক্স্যাক্টলি মাপের জন্য এখানে একটা ক্লিক করলাম, করার পরে এখানে দিলাম, নিয়ে নিল। তারপরে এখানে একটা ক্লিক করলাম, করার পরে এখানে দিলাম, দেখেন এটা কিন্তু স্ট্রেট করে নিয়ে নিল। এটা আপনার হচ্ছে একদম এক্স্যাক্টলি মাপের জন্য আপনি শিফটটা ইউজ করতে পারেন। এখন এমত অবস্থায় যদি আমরা এখানে একটা ক্লিক করলাম, যদি মনে করি যে না আমরা শিফট না ধরে এমনিতেই এটা করব বা করতে পারি কিনা, দেখেন এই যে দেখেন এটা কিন্তু নর্মালি আপনার এভাবে সোজা বা ভালোভাবে কিন্তু হবে না। এটা ভালোভাবে বা সোজাসুজি সুন্দর করে নিতে গেলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, তো আপনি যদি শিফট ধরে করেন তাহলে আপনার কাজটা কিন্তু অনেক সহজ হবে করা, তাহলে আপনার এক্স্যাক্টলি মাপটা নিতে পারবেন। এখন দেখেন এখানেও দেখেন অপাসিটি আছে, এই যে এখান থেকে আপনি অপাসিটিটাও কম বেশি করে নিতে পারেন। এই যে উপর থেকে এই দেখেন হালকা হয়ে গেল। আমরা যদি এটা ফুল দেই তাহলে দেখেন এই যে ফুল হয়ে গেল। এটা কিন্তু আপনি এখান থেকে অপাসিটিটা কম বেশি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের মতো ব্রাশ টুলের কাজ। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আরেকটা কথা বলতে চাই, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।